রবিবার দুপুরের মেনু। আজকে দেরি করে রান্না বসেছে, তো এইমাত্র রান্নাবান্না শেষ হলো। মানে রান্নাবান্না শেষ হয়েছে কিছুক্ষণ আগেই, মানে রান্নাঘরটা পরিষ্কার করে, আর ভাতটা এইমাত্র হলো। এইমাত্র রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতটা তো এক্ষুনি হলো। আশা করছি তরকারিপাতিগুলো গরম থাকবে, দেখা যাক। ওদিকে একটা প্রেশার কুকারে ডিম সেদ্ধ হচ্ছে মিঠির জন্য। ঠান্ডা অনেক কমে গেছে। হ্যাঁ, কোথায়? ঘরের ভিতরে একই। ঘরের ভিতরে একই, বাইরে রোদের তাপটা নেওয়া যাচ্ছে না কিছু বাইরে আজকে ভাবলাম যে একটুখানি, আজকে একটু আর রোদে যেতে পারলাম না, দেরি করে রান্না বসেছি, দেরি করে ঘুম থেকে উঠেছি, তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এই খাবার দিতে গেলাম। অন্যদিন খাবার পরে যেতে পারো কিছুক্ষণ, আধ ঘন্টা। আর খাওয়ার পরে আর এসে পারো। আর আজকে তুমি আছো, যাবো, একা তো যেতে পারবে না। আর তোমার অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজ ছেড়ে নিলে কি একটু রোদে একটুখানি বসতে টাইম পাই, এক একদিন আবার পাই না। যেদিন যেমন কাজ থাকে আর কি, সেদিন তেমন বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ডিম সেদ্ধ করি, একটা কি দুটো করে গেলেও কিছু হয় না। আমাকে সেদিন একটা দিয়ে বন্ধ করতে বললে গতকাল আমি দুটো দিয়ে দিয়েছিলাম, দুটো পড়ে গেছিলো, তাড়াতাড়ি পড়ে গেল। নিয়ে তুই ভাবছিলি কি হলো বলে গেল না? আমি ভাবলাম কিছু হবে না, হয়তো একটু বেশি সেদ্ধ হয়ে গেলে অসুবিধা কিছু নেই। কিছু হবে না, দুটো করলেও কিছু হয় না। একটা দিন তো অনেক যদি পরিমাণে থাকে তখন একটাই দিতে হবে, কারণ তখন সিটি করতে দেরি হবে, এদিকে ভেতরে ভেতরে ফুটে ফুটে তো সেদ্ধ হবে। ছোলা সেদ্ধ করেছো নাকি? এখন খেতে খেলেও হতো। এই এখনই এই খাওয়া দাওয়ার শেষে বসে দেবো, ভুলে গেছি গো। দেখবেন আজকে ওপরে চলে গেলাম রান্না করতে করতে। এই যে মিঠির জন্য ব্রোকলি সেদ্ধ। এক বন্ধু বলেছেন যে মিঠিকে রোজ ব্রোকলি সেদ্ধ কেন দাও, অন্য কিছু তো বানিয়ে দিতে পারো দিদি ভাই, রোজ রোজ কি সেদ্ধ করতে ভালো লাগে? ওর এই সেদ্ধ খেতেই ভালো লাগে, নাকি অন্য কোনো কারণে খাওয়া সেটা বলো। বলেছো তা অন্য কোনো কারণে খাওয়াই না, ওই এমনি সবজিটা তেমন একটা খাই না, তবে এটা খাই, তবে শুধু সেদ্ধ। কদিন গোলমরিচ দিয়ে সেদ্ধ করছিলাম, লবণ আর গোলমরিচ দিয়ে, তো বলেছে গোলমরিচ দিও না, শুধু লবণ দিয়ে সেদ্ধটাই ভালো খাই ওই জন্য। এটাই দিয়ে মশলা টশলা দিয়ে রান্না করে দিই তো সেভাবে খাবে না। আর এই মাছের তেলটা কালকে যে এনেছিলে, তেলটা ভালো ছিল। ভালো ছিল বললো, ভালো তেল। তেল দিইনি একটু, দেখো তেল ঠেকাইনি, শুধু লবণ আর হলুদ দিয়ে, দেখো কত তেল বেরিয়ে গেছে। আর এই যে দেখো, লাল শাক তো খাওয়াই হচ্ছে এতদিন ধরে, এই পালং শাক তো খাওয়াই হচ্ছে এতদিন ধরে, তাই আজকে এনেছে লাল শাক। বড়ি মিঠির জন্য দুটো ভেজেছিলাম, একটা রান্না করছিলাম তখন একটা খেলো। আর এই একটা দিয়ে দিই, শাকেও বড়ি দিয়েছি আজকে, শাকে বড়ি, মাছে বড়ি, সবেতেই বড়ি। লাল শাক এক ঝুড়ি শাক ছিল, দেখো কতটুকু হয়ে গেল না। অবশ্য শাক মানুষে এটুকু করে খায়, আমাদের একটু বেশি খাওয়া। আমাদের পালং শাকের সবজি দেওয়া হয় বলে বেশি হয় না, শুধু শাক করলে এরকমই হয়ে যাবে পালংটাও। মা শাকটা তো পুরোটাই দিয়ে দেবো নাকি? মা রাতে খাবে শাক? না না, এটা আছে, তুমি রাতে খেলে একটু রাখে দেবো। না না, আজকে লাল শাকটা। আচ্ছা তাহলে দিয়ে দিচ্ছি, কালকে তোমার শাক হবে। এই শাকের মধ্যে লঙ্কা ভালো করে, কাঁচা লঙ্কা চটকে মেখে খাবো, ঠিক আছে? কাঁচা লঙ্কা করে ঝাল আছে। হ্যাঁ ঠিক আছে। আর এই যে দেখো, এখানে রয়েছে মাছের ঝোল, ধরো একটা বাটি রেখে দিয়েছি দাও। আর মাছের তেলটা এখন দিচ্ছি না, বুঝলে? আমি নেবো না, তুমি নেবে রুই মাছের ঝোল। হ্যাঁ, নেবে না একটু? না, বেশ এখন থাক, যে মা মিঠি একটু করে নেবে, আমি খাবো না তেল। আচ্ছা। আর এই যে মিঠির জন্য হয়েছে চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে, এর নাম আমি বলতে পারবো না, আমি রান্না করলাম, ওই করে রান্নাটা, তবে আজকে আমি করলাম, পরশু দিন আমি করেছিলাম, তবে কী নাম আমি জানি না, ভিডিওটা তুলেছি। আর এই যে দেখো, এখানে মাছের ঝোলের মধ্যে রয়েছে কি, বড়ি দিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি, আর আলু দিয়েছি, এই দিয়ে মাছের ঝোল হয়েছে, ঠিক আছে? দিয়ে দাও। রুই মাছ, রুই মাছ, হ্যাঁ। বড়িগুলো সেদ্ধ হয়ে মানে নরম হয়ে, দেখো কি সুন্দর মোটা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। পেঁয়াজ কলি দিয়ে, এই প্রথম আমরা পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল করলাম, জানি না কেমন হবে। ভালোই লাগবে, সবজি খারাপ হয় না, মায়ের জন্য সবজি দিলে খেতে ভালো লাগে। আর টক শেষ হয়ে গেছে, একটুখানি রয়েছে, টক শেষ হয়ে গেছে, টক
করতে মা হবে। টক করে দিও কালকে। মা দেখি কতটা মূল্য আছে দেখতে হবে। মা একটা বুঝলো আলু না, দিলাম ঝোলে। মাছ দিয়ে করবো বলছিল তো। হ্যাঁ? মাছ দিয়ে ও মাছ দিয়ে- মা বলছে এখন এমনি নিরামিষ করে করি, তারপরে মাছ দিয়ে যে ইয়ে সিজনের দু একদিন আগে অল্প করে মাছের টক করবো নি। সেটাই বলছি। তাহলে সেটা মজে যেত তো। বলে ওই মাছ দিয়ে করে তারপরের দিনে খেতে যে টেস্টটা পাবে না তো, না কিন্তু বুধবার 3-4 করে দিন করবে। করে দেবো কালকে করে দেবো। যেটা ইয়ে হবে দেখো, হ্যাঁ 3-4 দিন সেটা থাকলে ঠিক। মজলে খেতে ভালো লাগবে তোমার। দেখো যাও ভাই। তাই করবো। দেখিস না, তাই করবো। মাছ শেষ হয়ে গেলে মাছ আমি এনে দেবো, তার জন্য অসুবিধা নেই। ঠিক আছে কালকে করে দেবো। আর মূল্য কত কত আছে দেখি আমি। বললো দেখো, নাহলে কালকে সকালে অনেকে কিন্তু এখন এই মাসে মূলো খায় না, আমরা কিন্তু খাই। সবার নিয়ম তো একরকম না মূলো, আমরা খাই। মা এসো। মিঠি কপিটা একটু বেশি ভাজা হয়ে গেছে না? এটা হুম, বেশি ভাজা হয়ে গেছে মনে তো হচ্ছে। দেখলে খেয়ে। না না, এই কালার দেখে ও বলছি। না, সস আছে যে, হুম, সস, চিলি সস, সয়া সস, হুম। সস লাল চা অনেকদিন পরে ভাত একবার লাল হয়ে গেছে। বিট দিয়ে লাল শাক খাওয়া খুব উপকার। খুব উপকার। আমাদের তো খাওয়া হয় না, আমাদের শুধু পালং শাকই খাওয়া হয়। মা মা এটা নিতে না, না না এটা মাছের তেল, ওটা দিয়ে খাও তখন নেবে, শাকটা দিয়ে খাও তখন নেবে। মিঠি মাছের তেল এতে নিস তুলে নিবি। আচ্ছা মিঠি ডিম সিদ্ধ। লাল বিট কেন দেবে? বিট দিইনি, বলছি বিট, তারপর লাল শাক, বিট বাটা দিয়ে খেলে এরকম ভাতটা পুরো লাল হয়ে যায়। মিঠি শাকটা আগে একটুখানি ভাত দিয়ে মেখে খাও, তারপরে ডিম খাবে। আগে শাকটা খা। এই এতে তো চিংড়ি মাছ কেমন হয়েছে দেখ। আগে শাকটা দিয়ে এরকম করে মেখে খাও, বুঝলে? আগে হাত হাত ধুয়েছিলি? লাল শাক ভালো লাগছে, অন্যদিন তো পালং শাক খাওয়া হচ্ছে। কতটা সব শাক, রকমের খেতে হয়। হ্যাঁ। আর নে, পালংটা এই শীতকালটা তো আর হ্যাঁ লাল শাকটা ওই পাওয়া তো যায়। বলছি লাল শাক সবসময় পাওয়া যায় না। হুম, ও মা বললো, মা প্রথমেই ঝোলটা খেয়ে দেখেছে, বললো ভালো হয়েছে। আজকে আর ঝোল আর এই শাক বলেছিল আর কিছু না করতে। হুম, হুম। শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া যাবে। ওই জন্য বলেছিল আর কিছু না করতে। আর এই মাছের তেলটা আছে, তুমি তো নেবে না? আমি নেবো না। বড় বলটা আমাকে এতটা দিলি কেন? না এই তো খাবে বেশি করে দিস না আজকে। দে না দে একটু দে। অতগুলো হবে না গো, ওই তো বেশি করে আছে, তুমি ওটা খাও। ও আজকে শুধু বড়িটা খাওয়া হয়ে গেলো, কুড়ুম কুড়ুম করে কানের কাছে কি এরকম করে চিবাই রে খাবার। এই যাওয়া যাবে। আওয়াজটা তুই শোন, আমাকে শুনিয়ে লাভ কি, পাগল। তো চলুন বন্ধুরা, এখন ওদেরকে দিয়ে আমিও বসে পড়বো। ভাত না হলে ঠান্ডা হয়ে যাবে। গরম গরম খাবার হলে কি হবে, খাবার দিতে বাড়তে আর করতেই ঠান্ডা। ঠান্ডা হয়ে গেছে। হুম। তাহলে বলো তো, এইমাত্র নামিয়ে আমি এই ভাত দেখলে বাড়লাম। তো চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আমার পরে দেখা হবে। গ্রীষ্মের সময় ইয়ে করতে হয়, গ্রীষ্মের সময় ঠান্ডা ফ্যান ফ্যান চালিয়ে চাই, ঠান্ডা করতে হ্যাঁ হয়। কত কাণ্ড করে ঠান্ডা করতে হয়। চলো।